আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। এবার আমরা দেখব একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। দেখো, আমরা এতদিন ধরে যে কমপ্লেক্স নাম্বারটা দেখছি সেটা ছিল জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এই টাইপের। এই ধরনের কমপ্লেক্স নাম্বারে আমাদের যদি বাস্তব অংশটা ধরো এক্স থাকে আর কাল্পনিক অংশ যদি ওয়াই থাকে, তাহলে আমরা এই ধরনের ফর্মটাকে বলি আয়তাকার কার্তেশীয় ফর্ম। আয়তাকার কার্তেশীয় ফর্ম। তা আয়তাকার কার্তেশীয় ফর্মের সমস্যা কি ভাইয়া? আয়তাকার কার্তেশীয় ফর্মের সমস্যা হচ্ছে, আমি যদি কমপ্লেক্স নাম্বার প্রতিরূপ বিন্দুটাকে পাইতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাইতে হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ যাইতে হচ্ছে। তার মানে আমার দুইটা রোডিউস করা লাগতেছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। আমরা তো একটু অলস জাতি, সো আমরা চাইবো ডিরেক্টলি যাইতে। তো একজন বলতেছে, আমি যদি এই কাজটা করি কি হয়, মূল বিন্দু থেকে জাস্ট আর্গুমেন্ট অ্যাঙ্গেলটা নিয়ে মডুলাস দূরত্বে চলে গেলাম, তাহলে তো আমি প্রতিরূপ বিন্দুকে পেয়ে যাই না? সো এই যে সে একটা ধারণা দিছে না, আমরা চাইলে মূল বিন্দু থেকে মডুলাস দূরত্বে গিয়ে প্রতিরূপ বিন্দুকে পাইতে পারি। এই ধারণা থেকে আসলে পোলার স্থানাঙ্কের উৎপত্তি হয়েছে। কেমনে দেখো তো, পি বিন্দু থেকে আমরা জানি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব দূরত্ব মানে হচ্ছে কুটি, আর এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে হচ্ছে ভুজ। ওকে, ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কস ইকুয়ালস টু কি পাবো? এই কস ইকুয়ালস টু পাবো নিশ্চয়ই আমরা এক্স বাই আর। সুতরাং এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু আর কস থিটা। এরপর হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু পাবো ওয়াই বাই আর, অর্থাৎ এখান থেকে পাবো ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসে? আর কস থিটা আসে, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা আসে। জাস্ট এইটা দ্বারা তুমি ওইটাকে রিপ্লেস করে দাও। কার্তেশীয় সমীকরণ যেটা আছে ওইটাকে রিপ্লেস করে দাও। জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এক্স জায়গায় রিপ্লেস করে দিলাম আর কস থিটা, আর তোমার ওয়াই জায়গায় রিপ্লেস করে দিলাম আই আর সাইন থিটা। আই আর সাইন থিটা এটা দ্বারা রিপ্লেস করে দিলাম। এখন যদি আর কে কমন নেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে তুমি একটা ফর্ম পাইলা, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এই কমপ্লেক্স নাম্বারের জন্য একটা পোলার ফর্ম। তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্ম। এই পোলার ফর্মে একটু পরিচয় দিই তোমাকে। আর যেটা আছে, এই আর আর মানে হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস, মড অফ জেড। আর এখানে যে কস থিটা এবং সাইন থিটা আছে, দেখো দুইটার পাশে কিন্তু অ্যাঙ্গেল সেম, অ্যাঙ্গেলটা সেম। আর এখানে যে থিটাটা আছে, থিটাটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। একটা কমপ্লেক্স নাম্বারের এটা হচ্ছে আর্গুমেন্ট। বুঝতে পারছো? তাহলে আমাদের থিটা হচ্ছে এখানে আর্গুমেন্ট, আর আর হচ্ছে আমাদের মডুলাস। এটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে আমি যদি পোলার ফর্মটাকে আবার লিখি, পোলার ফর্মটাকে যদি একটু আবার লিখি, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে ভাইয়া, এখান থেকে আমি পাবো হচ্ছে জেড ইকুয়ালস টু কত পাবো? জেড ইকুয়ালস টু পাবো আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে বলতেছি আমরা, এটা হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্ম। ওকে, এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। অয়লার সাহেব আমাদের বিজ্ঞানের ম্যাথের রাজপুত্র, তো ম্যাথের রাজপুত্র বলছে কি, এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা আছে না, এই পার্টটাকে আপনি চাইলে লিখতে পারেন ই টু দ্য পাওয়ার আই থিটা। ই টু দ্য পাওয়ার আই থিটা। আই এর পরিচয় কি? আই হচ্ছে ভাইয়া অয়লার নাম্বার। আই হচ্ছে অয়লার নাম্বার। ওই যে তোমরা শুনছো না, আয়ের মান কত শুনছিলা? 2.71 সামথিং এরকম শুনছিলা না? ওইটা হচ্ছে ওই আইটা অয়লার নাম্বার। তার মানে আমরা এখন জেডকে লিখতে পারি তাইলে আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই থিটা, যেখানে আরটা হচ্ছে মড অফ জেড আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। থিটা কত? থিটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। তাহলে আমাদের অয়লার ফর্মটা আমরা পেয়ে গেলাম। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের কয়টা ফর্ম পাইছি? একটা কমপ্লেক্স নাম্বারে আমরা তিনটা ফর্ম পাইছি। একটা হচ্ছে ভাইয়া জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ফর্ম, যেটা হচ্ছে আয়তাকার কার্তেশীয় ফর্ম। আর একটা হচ্ছে পাইছি জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এই ফর্ম যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে পোলার ফর্ম। এটা হচ্ছে পোলার ফর্ম। আরেকটা পাইছি আমরা জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই থিটা, যেটা হচ্ছে আমাদের অয়লার ফর্ম। অয়লার ফর্ম, এই অয়লার ফর্মটা আর কিছুই না, এটা হচ্ছে পোলার ফর্মের একটু এক্সটেন্ডেড ভার্সন আর কি। এখন অয়লারটা কিভাবে এই ধারণাটা দিছে, এটা আমরা প্রমাণটা দেখব। প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এখন না,
জাস্ট আপাতত ধারণাটা রাখো, একটা কমপ্লেক্স নাম্বার 3টা ফর্ম থাকে, এটা এই টাইপের যদি থাকে এটা হচ্ছে আয়তাকার কার্তেশীয় ফর্ম। যদি মডিউলাস এবং আর্গুমেন্ট দিয়ে যদি থাকে, মডিউলাস এবং আর্গুমেন্ট যদি চলক থাকে, মডিউলাস এবং আর্গুমেন্ট যদি দিয়ে থাকে, তখন এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। আর যদি এভাবে দেয়, ই দিয়ে যদি দেয়, তাহলে এটা হচ্ছে আমাদের অয়লার ফর্ম। ঠিক আছে, বুঝতে পেরেছো ভাইয়া? ধরো এখন আমি তোমাকে বললাম, ধরো এখন আমি তোমাকে বললাম এই -√3 প্লাস আইকে পোলার আকারে তুমি প্রকাশ করো, তাহলে তুমি কি করবা? পোলার আকারে প্রকাশের জন্য তোমার হচ্ছে মডুলাস লাগবে, আর্গুমেন্ট লাগবে। তুমি মডুলাস আর্গুমেন্ট আগে বের করে রাখো। তাহলে মডুলাস অফ জেড, এটাকে আমি জেড ধরে নিলাম। মডুলাস অফ জেড সমান আসবে √ওভার -√3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে √3 প্লাস 1 ইকুয়ালস টু 2 আসে, রাইট? যদি আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট অফ জেড কোন কোয়াড্রেন্টে অবস্থিত ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কত? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। তাহলে এখান থেকে আসবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স মানে কত? এখান থেকে আসে পাই বাই 6। তাহলে পাই মাইনাস পাই বাই 6, তাহলে 5 পাই বাই 6 আসে। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তাহলে এখন যদি আমি পোলার ফর্মটা লিখি, আর ইন্টু cos আর্গুমেন্ট অর্থাৎ 5 পাই বাই 6 প্লাস সাইন 5 পাই বাই 6 ইকুয়ালস টু এটা কার সমান? -√3 প্লাস আই এর সমান। -√3 প্লাস আই, অর্থাৎ এইটাকে, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা পোলার ফর্ম আকারে লিখছি, পোলার ফর্ম আকারে আমরা লিখলাম। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা সরি, এই জায়গায় একটা আই হবে, আমি আইটা দিতে ভুলে গেছিলাম। আচ্ছা তোমরা যখন পোলার ফর্মটা লিখছো, এই জায়গায় হচ্ছে একটা আই হবে, আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা, এইটা হবে পোলার ফর্ম। এটা পোলার ফর্ম হবে, কস টিটা প্লাস আই সাইন টিটা। মেবি আইটা দিতে ভুলে গেছিলাম, তোমরা এটা একটু খেয়াল রাখিও। ঠিক আছে, এখানে একটা আই হবে মাঝখানে। সো এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম হচ্ছে এটা। তো এইভাবে হচ্ছে আমরা পোলার ফর্ম প্রকাশ করতে পারি। আমরা সামনে আরো অনেকগুলো ম্যাথ দেখবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।